আমার মনে সবসময় একটা প্রশ্ন জাগত, কেন আল্লাহর রাসূল বলেছেন 12 বছর পূর্ণ হলেই প্রত্যেক সন্তানদের অর্থাৎ ছেলে ছেলে মেয়ে মেয়ে বিছানা আলাদা করে দাও। কেন বলেছেন কোনো নারী বেগানা নারীকে স্পর্শ করতে পারবে না, কোনো নারী অপর নারীর সামনে পোশাক পরিবর্তন করতে পারবে না? কি অসুবিধা? একই জেন্ডারের মধ্যে সমস্যা কিসের, লজ্জা কিসের? কেন দুইটা ছেলে অভাব অনটন কিংবা নিরুপায় হয়ে একই বিছানায় ঘুমালেও কাঁথা কম্বল চাদর আলাদা করে দিতে হবে? কি অসুবিধা? কেন বলেছেন আল্লাহর রাসূল? কেনই বা একটা পুরুষকে অন্য একটা পুরুষের সামনে যথাসম্ভব সতর ঢেকে রাখতে বলা হয়েছে? এইসব বহুবিধ প্রশ্ন আমার মাথায় ঘুরত। দেখতাম একটা পুরুষ ছাগল আর একটা পুরুষ ছাগলের পিঠে উঠেছে। কুকুর, গরু, ভেড়া, গাধা, ঘোড়ার মধ্যেও এমনটা লক্ষ্য করা যায়। মনে করতাম তার তো জেন্ডার ডিভিশন বুঝে কম। তারপরেই একটা শব্দের সাথে পরিচিত হলাম, সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর প্রিন্স। আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট। আজকে আমি এই অতি গুরুত্বপূর্ণ সামাজিক ব্যাধি নিয়ে কথা বলবো, যেটা কিনা ভেতর থেকে আমাদের সমাজকে ধীরে ধীরে অথর্ব করে ফেলছে। আমার বিগত বেশ কিছু ভিডিওতে অনেকেই এই টপিক নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করেছেন। যদিও আসলে এই টপিকগুলো নিয়ে আলোচনা করলে তেমন রিচ আসে না ভিডিওতে, কারণ এগুলো অটোমেটিক সোশ্যাল রেগুলেশনের দোহাই দিয়ে রিচ ডাউন করে দেওয়া হয়, যেন এই সচেতনতামূলক কথাগুলো বেশি মানুষের কাছে না পৌঁছায়। যাই হোক, তখনও আমি মেডিকেলে পড়াশোনা শুরু করিনি। ভাবতাম সমকামিতা, তার ঘৃণা লাগে না? জঘন্য কি সব! কিভাবে একটা মানুষ একই লিঙ্গের মানুষের উপরে আকর্ষণ অনুভব করতে পারে? পরে যখন হরমোন নিয়ে পড়াশোনার সুযোগ হলো, তখন বুঝলাম আল্লাহু আকবার, হরমোনাল ডিসব্যালেন্স। সংস্পর্শে থাকা কিছু মানুষ উভয়ের প্রতি ঘৃণা কেটে যায়, রুচিশীল হতে শুরু করে। অপর জেন্ডারের মানুষের অভাবেও কখনো কখনো এই নোংরা প্রভৃতি কিছু হাইপারসেক্সুয়াল মানুষদের মধ্যে পরিলক্ষিত হয়। আমরা লিঙ্গ বিভাজন ভুলে যাই, মানুষ, পশু, এমনকি যে কারো ব্যাপারেই যৌনতা অনুভব করতে থাকি, যা আমাদের ভিন্ন পৈশাচিক সুখের প্রলোভন দেখায়। আপনি ভাবতে পারেন, সুযোগ পেলে মানুষ পশু পাখিকেও ছাড়ে না, আর মানুষ তো অনেক উন্নত আকর্ষণীয় প্রাণী, সৃষ্টির সেরা সুন্দর জীব। চিকিৎসা বিজ্ঞানীরা এখনো সমকামিতার এক্স্যাক্ট কারণ দেখাতে পারেনি, তবে জেনেটিক্যাল, হরমোনাল এবং এনভায়রনমেন্টাল অর্থাৎ জিনগত, হরমোনগত এবং পরিবেশগত কারণগুলোকেই দায়ী করা হচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এর বৃহৎ একটা কারণ হচ্ছে পরিবেশ। পুরুষ পুরুষ বা নারী নারী একই ঘরে একই বিছানায় থাকলেও কেউ সন্দেহ করে না, খারাপ কিছু কল্পনা করে না তাদের ব্যাপারে। অথচ নারী পুরুষ একসাথে থাকা, যদিও অনেকাংশে লিভ টুগেদার বাস্তবায়ন করে ফেলেছে, তবুও এখনও অনেকের চোখেই ব্যাপারটি অতি অন্যায়, অতি জঘন্য, অত্যন্ত খারাপ নজরে দেখা হয়। তাই সমলিঙ্গ দ্বারা কাম প্রবৃত্তিকে প্রশমন করা অতি সহজ। তাই বিভিন্ন হোস্টেল, মেস, অনাথাশ্রম, মাদ্রাসার এমন বহুবিধ ঘটনা আমাদের সামনে আসে প্রায়শই। ফিতাকৃমি থেকে শুরু করে প্রাইমেট পর্যন্ত প্রায় 500 প্রজাতির জীবের মধ্যে এই সমকামিতা লক্ষ্য করা গিয়েছে। তবে তারা নির্বোধ, বিবেকহীন। মানুষ আর পশু পাখির মধ্যে, অন্যান্য মাখলুকের মধ্যে প্রধান পার্থক্যই হচ্ছে বিবেক আর বুদ্ধি। তবুও মানুষ সীমালঙ্ঘনকারী জন্তু জানোয়ারের মতো আচরণ করে, একে অপরের মাংস খেতেও এখন তাদের রুচিতে বাঁধে না। এরপরেই বুঝলাম কেন আল্লাহর রাসূল 1500-1600 বছর আগেই এসব সম্ভাবনা বারণ করে গেছেন, আর তা প্রতিরোধের উত্তম পন্থা হচ্ছে সমকামিতার পরিবেশ তৈরি হতে না দেওয়া। অথচ বর্তমানে তাদেরকে বৈধতা দেওয়া হচ্ছে, সমকামিতাকে হালাল করার সূক্ষ্ম চেষ্টা চালানো হচ্ছে, তাদের বিভিন্ন আলাদা গ্রুপ তৈরি হচ্ছে। যদিও গে বলতে পুরুষ নারী উভয় সমকামীকেই বোঝানো হয়, তবুও বর্তমানে পুরুষ সমকামীকে গে দ্বারা এবং নারী সমকামীকে লেসবিয়ান দ্বারা আখ্যায়িত করা হয়। আবার আরেক জাতি আছে যারা উভয় লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে, তাদের বলা হয় বাইসেক্সুয়াল। আবার অনেকেই যৌনতা বিমুখ রয়েছে, যাদেরকে বলা হয় অ্যাসেক্সুয়াল। আবার এইসব সমকামীরা কাকে দোষায়? আল্লাহকে। বলে আল্লাহ আমাকে এভাবে তৈরি করেছে, আমার কি দোষ? আমি যেমন, আমার তেমন ভাবে বাঁচার চলার স্বাধীনতা রয়েছে। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৭৮ নম্বর সূরা আন-নাবার ৮ নম্বর আয়াতে বলেছেন, আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ সূরা আর রুমের ২১ নম্বর আয়াতে বলেছেন, তার নিদর্শনগুলোর মধ্যে একটি হলো তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের সহধর্মী সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে শান্তি পেতে পারো, এবং তিনি তোমাদের ভেতরে একে অন্যের প্রতি ভালোবাসা এবং দয়া দিয়েছেন। নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্য বিরাট নিদর্শন রয়েছে। এই আয়াতের প্রেক্ষিতে অনেকেই প্রশ্ন করে যে সমকামিতা যদি অন্যায় হয়, স্রেফ নারী পুরুষই একে অন্যের জন্য শান্তির কারণ হয়, তাহলে সমকামীরা
সুখী হয় কিভাবে? আমরা যে নিউজে দেখি, একটি বড় পর্যায়ের গবেষণার ফলে দেখা গিয়েছে 78% সমকামী জুটি 3 বছরের কম সময়ের মধ্যেই ভেঙে যায়। মাত্র 12% জুটি 5 বছর বা তার অধিক সময় টিকে থাকে। সমকামী সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়, এটি একটি বহুল প্রচারিত মিথ্যা তথ্য। তাদের একাধিক প্রকাশিত গবেষণা বলে ভিন্ন কথা। এই ব্যাপারে আরো রিসার্চ করতে গিয়ে জানতে পারলাম, শয়তানের প্রস্তাবিত বিভিন্ন মন্দ কর্মের মধ্যে জঘন্যতম একটি মন্দ কর্ম হলো এই সমকামিতা। আর সমকামিতা কোনো নতুন বিষয় নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই পাপাচারের আদি ইতিহাস সম্পর্কে যেমন মানুষকে অবগত করেছেন, অন্যদিকে এই পাপাচারে লিপ্ত জনগোষ্ঠীকে তিনি কিভাবে আযাব দিয়ে এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন সেই সম্পর্কেও সবিস্তরে বর্ণনা করেছেন, যাতে আমরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। অর্থাৎ এটা এতই নোংরা পাপ যে অপরাধীরা এর শাস্তি দুনিয়াতেই পেয়েছিল। সমকামিতা শুরু হয়েছিল লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের মাধ্যমে, যা তাদের আগে কোনো জাতিই করেনি, তাই তাদের সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হতে হয়েছে। মহান আল্লাহ তাদের সীমালঙ্ঘন বর্ণনাপূর্বক আমাদের সুন্দর শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আমি লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা চরম অশ্লীলতা ও নির্লজ্জতার কাজ করছো, যা তোমাদের আগে সারা বিশ্বে কেউ কখনো করেনি। তোমরা কাম প্রবৃত্তি চরিতার্থ করার জন্য নারীদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ। প্রকৃতপক্ষে তোমরা সীমালঙ্ঘনকারী জাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমকামিতার শাস্তি উল্লেখ করে হাদিসে ইরশাদ করেন, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যাদেরকে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের অনুকরণ করতে দেখো, সেই পাপাচারী এবং যার উপর সেই কুকর্ম করা হয়েছে উভয়কে হত্যা করো। এ বিষয়ে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার সম্প্রদায়ের মধ্যে যে বিষয়ে সবচেয়ে বেশি ভয় করি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পুরুষে পুরুষে যৌন মিলনে লিপ্ত হওয়া। এই হাদিসের ওপর ভিত্তি করে ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ এবং আলেমদের একটি জামায়াত বলেছেন, লাওয়াতাতকারীকে হত্যা করতে হবে যদিও সে বিবাহিত হয়। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলেন, তাকে ওপর থেকে নিচে নিক্ষেপ করতে হবে এবং এক এক করে পাথর বর্ষণ করতে হবে, যেভাবে লূত আলাইহিস সালামের কওমের প্রতি আল্লাহ করেছিলেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, এবং আমি অবশ্যই সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষকে। তাদের অন্তর আছে, বোঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শোনে না। তারা চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো কিংবা তার চেয়েও নিকৃষ্ট, অধিক পথভ্রষ্ট ও গাফেল। অনেক দেশেই সমকামিতাকে বৈধ করা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের ইস্যু দেখিয়ে। ভারতেও তাই করা হয়েছে। বাংলাদেশেও এটি করার তীব্র প্রচেষ্টা চালানো হচ্ছে। তবে এতে উস্কে যাওয়া ওই সভ্যকারা জানে না এর ফলে মানুষ জন্মানো কমে যাবে, জনবল কমে যাবে। এর মাধ্যমে এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এইডস, সিফিলিস, গনোরিয়া, জেনিটাল হারপিসের মতো মারাত্মক মরণব্যাধি ব্যাপক হারে ব্যাপ্তি লাভ করবে। পরাশক্তি রাষ্ট্র তারা অধিক সন্তান জন্ম দিয়ে তাদের জনবল ভারী করছে আর আমাদেরকে গাইড করছে, তৈরি করছে পঙ্গু জাতি হিসেবে। তারাই একসময় আমাদের ঘাড়ে বসে আমাদের উপরেই রাজত্ব কায়েম করবে। অলরেডি করছেও। আমরা তাদেরকে ফলো করছি উন্নত হবার জন্য। অথচ ইসলাম ইজ দ্য আল্টিমেট অ্যাডভান্স অ্যান্ড মডার্ন লাইফস্টাইল। আর আমরা যেদিকে ধাবিত হচ্ছি তা তাদের দীর্ঘমেয়াদী পাতা ফাঁদ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।